সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আরবি হরফের বিভিন্ন লকব নিয়ে। আমরা জানি আরবি অক্ষর হলো 29টি, আর এই 29টি অক্ষরের বিভিন্ন উপাধি বা লকব রয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা বিষয়টি শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি হলক থেকে 6টি হরফ উচ্চারিত হয়। হলকের 3টি জায়গা থেকে 6টি হরফ উচ্চারিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন হামজা, হা, আইন, হা, গাইন, খা। এই 6টি বর্ণকে আমরা বলবো আল হুরুফুল হালকিয়া। এই 6টি বর্ণের লকব বা উপাধি হলো আল হুরুফুল হালকিয়া। নাম্বার 2, জিহ্বার গোড়া থেকে 2টি হরফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়া থেকে কফ এবং কাফ এই বর্ণটি উচ্চারিত হয়। জিহ্বার গোড়া থেকে 2টি হরফ কফ এবং কাফ এই 2টি বর্ণ উচ্চারিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই 2টি বর্ণের লকব বা উপাধি বলবো আল হুরুফুল লাহওয়িয়া। আল হুরুফুল লাহওয়িয়া। নাম্বার 3, জিহ্বার মাঝখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়। প্রিভিয়াস, জিহ্বার মাঝখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়। কি কি? জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। এই 3টি বর্ণ জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হওয়ার কারণে আমরা এই 3টি বর্ণের লকব বা উপাধি বলবো আল হুরুফুস শাজরিয়া। আল হুরুফুস শাজরিয়া কাকে বলবো? জিম, শিন এবং ইয়া জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে এই 3টি বর্ণ উচ্চারিত হওয়ার কারণে এই 3টি বর্ণকে আমরা বলবো আল হুরুফুস শাজরিয়া। নাম্বার 4, তালুর সম্মুখ ভাগ থেকে 3টি হরফ উচ্চারিত হয়। সম্মুখ ভাগের আবার বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে। তালুর সম্মুখ ভাগ থেকে আরবি 3টি অক্ষর উচ্চারিত হয়। 3টি অক্ষর কি কি? রা, নুন, লাম। রা, নুন, লাম। এই 3টি বর্ণ তালুর সম্মুখ ভাগ থেকে উচ্চারিত হওয়ার কারণে আমরা এই 3টি বর্ণকে আমরা উপাধি দেব বা উপাধি বলবো আল হুরুফুল জালকিয়া। আল হুরুফুল জালকিয়া। নম্বর 5, জিহ্বার আগা এবং সানায়া উলিয়ার গোড়ার সাথে মিলিয়ে 3টি হরফ উচ্চারিত হয়। জিহ্বার আগা এবং সানায়া উলিয়ার গোড়ার সাথে মিলিয়ে। জিহ্বার আগা, সানায়া উলিয়া বলতে আমরা এই সামনের উপরের 2টি দাঁত, এই 2টি দাঁতকে সানায়া উলিয়া বলা হয়। এই সানায়া উলিয়ার গোড়ার সাথে মিলিয়ে আমরা 3টি বর্ণ উচ্চারণ করে থাকি। কি কি বর্ণ? ত, দাল, তা। ত, দাল, তা। এই 3টি বর্ণ জিহ্বার আগা এবং সানায়ার গোড়ার সাথে মিলিত হওয়ার কারণে আমরা এই 3টি বর্ণকে বলবো আল হুরুফুন নুতাইয়া। আল হুরুফুন নুতাইয়া। নাম্বার 6, জিহ্বার আগা এবং সানায়া উলিয়ার আগার সাথে মিলিয়ে 3টি বর্ণ উচ্চারিত হয়। ভালো করে বুঝুন, কেটে কেটে স্কিপ করে ভিডিওটি দেখবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। জিহ্বার আগা এবং সানায়া উলিয়ার আগার সাথে মিলিত হয়ে 3টি বর্ণ উচ্চারিত হয়। 3টি বর্ণ কি কি? ওয়া, জাল, সা। ওয়া, জাল, সা বা সা, জাল, ওয়া। এই 3টি বর্ণ উচ্চারিত হওয়ার কারণে আমরা বলবো আল হুরুফুল লিসাউইয়া। তাহলে সা, জাল, ওয়া এই 3টি বর্ণের উপাধি হলো আল হুরুফুল লিসাউইয়া। নাম্বার 7, জিহ্বার আগা এবং সানায়া সুফলার গোড়ার সাথে মিলিয়ে। জিহ্বার আগা এবং
সানায়া সুফলা গোড়ার সাথে মিলিত হয়ে আমরা তিনটি অক্ষর উচ্চারণ করতে পারি, যেমন সাদ, সিন, জা, সাদ, সিন, জা। এই তিনটি বর্ণ উচ্চারিত হওয়ার কারণে আমরা এই তিনটি বর্ণের লকফ বা উপাধি দেব আল হুরুফুল আসলিয়া, আল হুরুফুল আসলিয়া। সম্মানিত ভিউয়ার্স, নাম্বার 8, দুই ঠোঁট থেকে 4টি বর্ণ উচ্চারিত হয় এবং দুই ঠোঁটের বিভিন্ন ভাগ আছে। দুই ঠোঁটের 4 হরফ, দুই ঠোঁট থেকে 4টি হরফ উচ্চারিত হয়। দুই ঠোঁটের 4টি হরফ অর্থাৎ বা, মিম, ফা, ওয়াও। দুইটি ঠোঁটের 4টি হরফ যে বা, মিম, ফা, ওয়াও, এই 4টি বর্ণ উচ্চারিত হওয়ার কারণে আমরা এই 4টি বর্ণকে বলবো আল হুরুফুশ শাফাওয়িয়া, আল হুরুফুশ শাফাওয়িয়া। আমরা 4টি অক্ষর দুই ঠোঁটের কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমরা মাখরাজের ভিডিওগুলি দেখলে ইনশাল্লাহ বুঝতে সক্ষম হব। মাদের হরফ, মাদের হরফ অর্থাৎ বা, বু, বি, মানে আলিফ মাদ, ওয়াও মাদ এবং ইয়া মাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে বা, বু, বি, এই মাদের হরফগুলিকে বলা হয় আল হুরুফুল জাওফিয়া, আল হুরুফুল জাওফিয়া। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটির ভিতরে মূলত কি আলোচনা করেছি? ভিডিওটির ভিতরে আমরা মূলত আলোচনা করেছি আরবি অক্ষরের উপাধি সমূহ। আরবি 29টা অক্ষরের কোন কোন অক্ষরের কি কি উপাধি কেন বলা হয় সেই প্রসঙ্গে মোটামুটি আমরা একটা ধারণা দিতে পেরেছি এই ভিডিওটির ভিতর থেকে। যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।